কাপড়ের উপর, তারপর টাইসের উপর, মোজাকের উপর, এগুলোর উপর সেজদা করা নিষিদ্ধ আছে। এটা হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহুর, আর এটা হচ্ছে হযরত হোসেন রাদিয়াল্লাহুর। যারা মুসল্লি যারা পিছনে নামাজ পড়ছে এবং ইমাম যে নামাজ পড়ছে তাদের ফ্লোরটা সেম না, একটু ডাউন। শিয়া সম্প্রদায়ের ভাইদের সাথে ইফতার করতে আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার হোসেন দালানে। আজকে সুন্নি সম্প্রদায়ের যে ইফতারের সময়, সেটা সময় ছিল 6টা 10 মিনিটে, কিন্তু শিয়া সম্প্রদায়ের আজান হয়েছে 6টা 22 মিনিটে, এবং তারপর আজান হওয়ার পরে ওনারা মাগরিবের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে, এবং এখন সময় 6টা 50 মিনিট, এখন ওনারা ইফতার করছে। ইফতারটা করেন হচ্ছে সুন্নি সম্প্রদায়ের থেকে 21-20 মিনিট পরে। সেহরিটা কিভাবে করেন? সেহরির সময়টার তেমন একটা পার্থক্য নেই, আমাদের সব জায়গায় তার মসজিদ নেই, তো আমাদের একটা চার্ট আছে, লিফলেট আছে, সেহরির সময় থেকে এই পর্যন্ত। সুন্নিরা যেই টাইম ফলো করে সেই টাইম নাকি? সকালে সেহরিতে 5 মিনিটের মতো ডিফারেন্স। আমি একটা ভিডিও দেখলাম, নামাজ পড়ছে আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি একটু নিচে দাঁড়িয়ে তিনি ইমামতি করছেন। আপনি বোঝাতে চাচ্ছেন যে মানে সাধারণ জনগণ যারা মুসল্লি যারা পিছনে নামাজ পড়ছে এবং ইমাম যে নামাজ পড়ছে তাদের ফ্লোরটা সেম না, একটু ডাউন। আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এটা আল্লাহ রাসূলের সুন্নত এবং কোরআনের অনুযায়ী আছে যে আপনি মুসল্লির সমান বরাবর আপনি নামাজ ইমাম পড়াতে পারবেন, তার থেকে একটু ডাউনের দিকে নামাজ পড়তে হবে, যেমন আমাদের এখানে সেম সিস্টেম। এই সামনে যে আরবি লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা ফুস্তু ওয়া রাব্বিল কাবা। এর অর্থ হচ্ছে যখন হযরত আলী রাদিয়াল্লাহুকে আক্রমণ করা হয়, ঠিক সেই সময় তিনি কথাটা বলেন যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তখন মনে করেছিলেন যে তিনি শহীদ হয়েছেন, এবং সেই কারণেই তিনি তখন বলেছিলেন যে কাবার রবের কসম, আমি সফল হয়েছি। এখানে আজানটা কি একই সময় হয় না পাশাপাশি সময়? আল্লাহ সূরাতে বলেছেন, ওয়া আকিমিস সলাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা নামাজ পড়ো দিনের দুপ্রান্ত ভাগে বা রাতের প্রথম অংশে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে বলেছেন যে রাতের প্রথম অংশে নামাজ পড়ার জন্য। আমরা রাতের প্রথম অংশে নামাজ পড়ি, আমরা সন্ধ্যায় পড়ি না। এজন্য সুন্নিদের মসজিদে আজান দেয় যখন সন্ধ্যা হয়, আর আমাদের এখানে আজান দেয় আরও 21 মিনিট পরে। এশা এবং মাগরিব নামাজ আমরা পাশাপাশি এজন্য পড়ি। শহীদ তিরমিজিতে একটা অধ্যায় আছে সালাতাইন, মানে দুই নামাজ একত্রে পড়ার বিষয়বস্তু। তো ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রেওয়ায়েতে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর নামাজের পর আসর নামাজ পড়তেন এবং মাগরিবের পরপর এশা নামাজ পড়তেন। এই দুই নামাজ পাশাপাশি পড়তেন এবং মদিনায় থাকা অবস্থাতে। ইফতারের সময়টা তখন তো আজান হয় না, তাহলে ইফতারের সময়টা আপনারা কিভাবে? তো সূরা বাকারার 187 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা খাও পান করো যতক্ষণ না পূর্ব আকাশে কালো রেখা থেকে সাদা রেখা আলাদা হবে, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের নির্দেশ মানতে গিয়ে আমরা রাত পর্যন্ত রোজাকে পূর্ণ করি। কিন্তু সেই রাতটা মানে যেমন সুন্নি যারা আছে তারা তো ধরেন আজান হইলে মনে করে রাত হইল, মানে শিয়া সম্প্রদায় সেটা কিভাবে মানে মনে করে রাত হইল? এখন অনেকে সন্ধ্যা এবং রাতকে একই জিনিস মনে করে। তা আল্লাহ রাব্বুল আলামিন যদি তার বান্দাদেরকে সন্ধ্যার সময় ইফতার করতে বলতেন বা সন্ধ্যা পর্যন্ত রোজাকে পূর্ণ করতে বলতেন, তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলতেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল আসিলা, তোমরা রোজা পূর্ণ করে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ তা বলেন নাই, আল্লাহ বলে দিয়েছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। এজন্য আমরা রাত পর্যন্ত পূর্ণ করি। শিয়া সম্প্রদায়ের মানুষ যখন ইফতার করছে তার কতক্ষণ পর আপনারা ইফতার করছেন? মিনিমাম 21 মিনিট, যখন অন্ধকার হয়ে যায়। সুন্নিরা যেভাবে নামাজ পড়ে শিয়া সম্প্রদায়, এটাকে বুঝতে হলে যেমন আপনাকে একটা হাদিস আমি বলি, যেমন সহিহ মুসলিম খণ্ড 6 হাদিস নাম্বার 6007 ইসলামিক ফাউন্ডেশন, ওখানে লেখা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আরাফাতের ময়দানে তার কাসওয়া নামক উটে আরোহিত অবস্থায় সাহাবীদেরকে বলেছেন, হে লোক সকল, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি এ দুটিকে ধারণ বা অনুসরণ করো আমার পরে কখনো গোমরা হবে না। তার প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, ও দ্বিতীয়টা হচ্ছে আমার ইতরাত, আমার আহলে বায়ত। রাসূলুল্লাহর নির্দেশকে মানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতরাত আহলে বায়তকে অনুসরণ করছে। এখন নামাজ পড়ছেন শিয়ারা, সামনে একটা কাঠের টুকরা থাকে, এইটা সুন্নিদের থাকে না, এইটা দিয়ে মূলত কি নির্দেশ করা হয়? এটা হচ্ছে কি মানে আমরা দ্বীন ইসলামের শিক্ষার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে শিক্ষা গ্রহণ করি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত থেকে শিক্ষা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাটির উপর সেজদা করো, মাটি যদি না পাওয়া যায় তা মাসলা অনুযায়ী কাঠের উপর সেজদা করা যাবে। মানে যেহেতু এটা সিমেন্ট পাকা, সেই কারণে আপনারা একটা সিম্বলিক হিসেবে কাঠের টুকরা সামনে নিয়ে কাপড়ের উপর,
তারপর টাইসের উপর, মুজাকের উপর, এগুলোর উপর সেজদা করা নিষিদ্ধ আছে। মাটির উপর সেজদা করা সবচেয়ে বেশি সওয়াবের কাজ, যা রাসূলুল্লাহ হুকুম দিয়েছেন। আমার পাশে দুটি প্রতীকী, একটা হচ্ছে হজরত হাসান রাদি আল্লাহর, আর একটা হচ্ছে হজরত হোসেন রাদি আল্লাহর, সবুজ একটা কাপড় দিয়ে মোড়ানো। এর কারণ হচ্ছে হজরত হাসান রাদি আল্লাহকে কিন্তু বিষ দিয়ে মারা হয়েছিল এবং পরবর্তীতে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন হজরত হোসেন রাদি আল্লাহ, এবং ওনার যে প্রতীকী যেটা সেটা কিন্তু এখানে লাল করা হয়েছে, কারণ কারবালার প্রান্তরে রক্তাক্ত অবস্থায় হজরত হাসান রাদি আল্লাহ শহীদ হয়েছিলেন। আমাদের ইফতার এভরিডে 300 লোকের ইফতার থাকে, প্রতিদিন চেঞ্জ হয়, আইটেমগুলো চেঞ্জ হয়, কত ডিম, কলা, আলু চপ, সিঙ্গারা, সমোসা, জিলেবি, মুড়ি ভর্তা, ছোলা, মুড়ি এবং শরবত এবং চা সবই থাকে। মানে চাও ইফতারে থাকে? যে ইফতারে চাও থাকে। আজকে কি কি আইটেম আছে ইফতারে? আজকে ইফতারিতে যে হালিমার রুটি আছে, এবং এখানে এসে যে নামাজ পড়বে ইফতারি করবে, কোনো অসুবিধা নাই। ইমামবার এবং মসজিদের মধ্যে পার্থক্যটা কি? যেখানে আপনার শুধুমাত্র নামাজ সংগঠিত হয়, মানে শুধুমাত্র নামাজই হয়, সেই জায়গাটা মসজিদ। এই জায়গাটায় নামাজের সাথে সাথে আপনার ধর্মীয়, আমাদের শিয়া সম্প্রদায়ের যে ধর্মীয় যে মানে কর্মকাণ্ডগুলো, যেমন মজলিস, যেমন আমরা বাইরে যেমন বয়ান টয়ান হয় না, ঠিক ওরকম বয়ান আমাদের এখানে হয়। এবং এদিকে মহরমের আপনার 40 দিন, সম্পূর্ণ 40 দিনের যে কর্মকাণ্ড সেগুলো হয়।